নমস্কার বন্ধুরা, আমি মৌমা। ওয়েলকাম টু মৌয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো চানা পনির। তার জন্য আমি পনির নিয়েছি 150 গ্রাম, কাবলে ছোলা 150 গ্রাম, একটা টমেটো বাটা, বড় চামচের 1 চামচ আদা বাটা, জিরে বাটা, 10 গ্রাম কাজু ও 20 গ্রাম পোস্ত। এর মধ্যে আমি পনির কিছুটা গ্রেট করে নিয়েছি, কিছুটা কুচিয়ে নিয়েছি। আর গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আমি গ্যাসেতে কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে হালকা নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যেই গোটা জিরে ও গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই আদা বাটা ও জিরে বাটাটাকে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো হিং। মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। কাঁচা লঙ্কার পেস্টটাও খুব ভালোভাবে মিশে গেলেই তারপর আমি ওর মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দেব। টমেটো বাটাটাও আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকেও একে একে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যে আমি গ্রেট করা পনির নিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর গ্রেট করে রাখা পনিরটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে আমি যখন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পনিরটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কাবলে ছোলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছুটা জল দিয়ে কাবলি ছোলাটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে এলে কাবলি ছোলা ম্যাশ করে রাখাটাকে ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। নিরামিষ দিনে আমরা খুব চিন্তায় থাকি ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কি বানাবো। এই রকম চানা পনির যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন। আর তার সাথে যদি থাকে লুচি, রুটি, পরোটা বা রাধাবল্লভী, তাহলে তো পুরো জমেই যাবে। কাজু ও পোস্ত বাটাটাকে দিয়ে দেব। আর এই কাবলি ছোলা ম্যাশ করে দিলে তরকারির থিকনেসটা খুব ভালো হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। এবার আমি খুব ভালো করে কাজু ও পোস্ত বাটাটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা পনিরটাকেও ওপর থেকে দিয়ে দেব। তারপর ওটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হাফ চামচের মতো চিনি দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে রুটি, লুচি, পরোটার তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালোই হয়। এবার আমার চানা মশলাটা হয়ে এসেছে। আমি ধনেপাতা কুচি ও গরম মশলা ছড়িয়ে দেব। আর সবশেষে ড্রাই রোস্ট করা কসুরি মেথিটাও উপর থেকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করেই চানা পনিরটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু চানা পনিরটা রাধাবল্লভীর সাথেই খেয়েছিলাম, আর তার সাথে ছিল রসগোল্লা। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।